আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে রসুন ছাড়া ইলিশ মাছ রান্না করব। দেখি রসুন ছাড়া ইলিশ মাছ রান্না করলে কেমন লাগে। আমি মনে করি রসুন ছাড়া ইলিশ মাছ রান্না করলে ইলিশ মাছের ঘ্রাণটা থাকবে, আর রসুন দিয়ে রান্না করলে ঘ্রাণটা চলে যাবে। তো আমি এর আগে রসুন দিয়ে রান্না করে খেয়ে দেখেছি, আর এখন রসুন ছাড়া রান্না করে খেয়ে দেখব কেমন লাগে। তো আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি, তো তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন হচ্ছে হলুদ, মরিচ, লবণ এটুকুই দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখুন আমার রান্নাটা কেমন হয়, আপনারাই বলবেন যে ভালো না খারাপ। তো আমি এখানে মশলাটাকে কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। দেখুন আমার মশলাটা দেখে কি মনে হচ্ছে যে এর মধ্যে রসুন দেইনি, এরকম কিছু আমার কাছে মনে হচ্ছিল না। অনেক ঘন ছিল, খুব সুন্দর, যেরকম রসুন দিলে ঘন হয় ওরকম। তো আমি ইলিশ মাছটাকে কষিয়ে রান্না করব। তো মাছটা আমি সুন্দর করে কেটে নিয়েছি, আর এখন মাছটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে মোটামুটি অল্প পরিমাণে পানি দিয়ে মাছটাকে আমি মোটামুটিভাবে কষাবো, একদম বেশি কষাবো না। কারণ যখন এই কষানো থেকে উঠিয়ে নিয়ে সবজিটাকে কষিয়ে নেব, তারপরে ওখানে মাছ দিয়ে ঝোল দিয়ে দিলে সুন্দর হয়ে যাবে। তো আমি এই মাছটা রান্না করব আজকে কচুরমুখী দিয়ে। তো কচুরমুখী আমার খুব প্রিয় একটা খাবার, আমার কাছে খুবই ভালো লাগে খেতে। তো ইলিশ মাছ আমি বেশিরভাগ দেখা যায় যে কচুরমুখী দিয়ে রান্না করে খাই। তো আমি যে এখন মাছ কষানোর জন্য পানি দিয়ে মাছটাকে দিয়ে এখন ঢেকে দেব। এটা সুন্দর করে আমি কষিয়ে নেব, সেটাও আপনাদের দেখাবো। এই যে দেখেন মোটামুটিভাবে আমার কষানো হয়ে গিয়েছে। আমি একটু এটা অফ ক্যামেরাতে একটু উল্টিয়ে দিয়েছিলাম মাছটা, আর এখন আমি উঠিয়ে নেব। ভাবতেছেন যে না কষানো হয় নাই, না কষানো হয়েছে। এখন যে পরিমাণে ঝোলটা আছে এটার মধ্যে কচুগুলো দিয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। কারণ এটা তো আমি আবার যখন ঝোল দেব ওখানে মাছটা হয়ে যাবে, তো ওই হিসাবে কষিয়ে নিচ্ছি। ভেজেও রান্না করা যায়, কিন্তু ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করলে দেখা যায় যে ওখানে কষিয়ে রান্না করলে একটু টেস্ট বেশি হয় ভাজির থেকে। তো আমি কচুরমুখীটা সুন্দর করে কেটে নিয়ে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন মশলার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। কচুগুলো খুবই সুন্দর ছিল, ভালো ছিল, কোনো দিকে নষ্ট ছিল না, এত সুন্দর কচুগুলো ছিল। তো এখানে এই যে আমি এটা কষিয়ে নেব। দেখে মনে হচ্ছে সাদা হলুদ কম, না, এটা আর একটু ফুটে গেলে দেখবেন কালারটা কত সুন্দর। এই যে কালারটা এখন দেখা যাবে, দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে কালারটা। আর কচুটাও একটু মাখা মাখা হয়ে গিয়েছে। কচুটা সিদ্ধ করতে বেশি সময় লাগে না, এটা দেখা যায় যে কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে যায়। তো আমি মাছগুলোকে এখন দিয়ে দিলাম, আর এখানে মোটামুটি পরিমাণে ঝোল দেব। কারণ কচুতে একটু ঝোল বেশি না হলে পরবর্তীতে তরকারি হয়ে গেলে নামিয়ে নিলে ঝোলটা টেনে যায়। তো এর জন্য আমি একটু মোটামুটি ঝোল দিয়ে এটাকে একটু সুন্দর করে কষিয়ে নেব। এই যে দেখেন তরকারিটা আমার কতটুকু হয়ে আসছে। তো আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন। এটা আমার তরকারি লাস্ট ফিনিশিং।